নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি আমি, কচু পাতা চিংড়ির শাক। ঠিক আছে, ওইটার জন্য লাগছে আমার এখানে কচু পাতা, কচি কচি কচু পাতাগুলো দেখেন অনেক সুন্দর কচি কচি কচু পাতাগুলো। আর এখানে লাগছে আমার চিংড়ি মাছ। আর ফোড়নের জন্য লাগছে আমার এখানে রসুন কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পাতিলেবু, হাফ পাতিলেবু নিয়েছি। কখনো কচু শাক খেলে সবার তো শ্যুট করে না, তো এই জন্য অল্প টক দিয়ে দেবো, ওইটার জন্য পাতিলেবু হাফটা নিয়েছি। আর লাগছে আমার পেঁয়াজ কুচি, আর লাগছে আমার গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, নুন 1 চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ। ঠিক আছে, তো এখন শুরু করা যাক। কচু পাতাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, অনেক সুন্দর কচু পাতাগুলো। এখন আমি একদম চিকন চিকন করে শাক যেরকম কাটে এরকম আমি কেটে নেব। কচু পাতাগুলো কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি কচু পাতাগুলো, এরকম করে কুচি কুচি করে কেটে নেবেন। আর এইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা গরম হয়ে গেছে। এখন আমি ওই পাতাগুলো আমি সবগুলো দিয়ে দেব, দিয়ে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 1 মিনিট পর ফিরে আসছি। 1 মিনিট হয়ে গিয়েছে, এখন ওইটা নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এখন ওই কড়াইতে আমি অল্প তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি চিংড়িটা ভেজে নেব। এখানে তেল দিয়ে দিয়েছি, ভালো করে গরম হয়ে গেলে আমি চিংড়িটা দিয়ে দেবো। চিংড়িটা অল্প অল্প ভেজে নামিয়ে নেব। আর এই রেসিপিটা অনেকেই অনেক ধরনের বানিয়ে খায়, কিন্তু আমি এইরকমই খাই বেশি, আমার এইগুলো এরকম ভালো লাগে। আর কচু পাতা, কচু শাক ওইটা কিন্তু অনেক ভালো, হেলথের জন্য ভালো। আর যার শরীরের ব্লাডটা একটু কম আছে তার জন্যও ভালো। কচু শাকটা খেলে ব্লাডটা হয় শরীরের মধ্যে, ভালোই হয় শরীরে। আর এই রেসিপিটা অনেকেই কুষ্টু বাটা দিয়ে, নারিকেল বাটা দিয়ে, এইগুলো দিয়ে বানায়। তো আমি এরকমই বানাচ্ছি, এরকমও খেয়ে দেখবেন একদিন, ভালোই লাগবে নিশ্চয়। এরকম ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নামিয়ে নেবেন। চিংড়ি মাছটা ফ্রাই আমার হয়ে গিয়েছে, এখন মাছটা নামিয়ে নেব আমি। আর এই তেলটার মধ্যে আমি আরও অল্প তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আর একটা তেজপাতা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, রসুন কুচিটা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে রসুন কুচিটা ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। 1 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে এখানে পেঁয়াজের কুচিগুলো আমার হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন যে মশলাগুলো আমি রেখেছিলাম সেইগুলো সব একসাথে দিয়ে দিলাম মশলাগুলো।
এখন ভালো করে নাড়াচাড়া করে এখানে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি ওই কচু শাকগুলো ছেড়ে দিয়ে দিলাম, কচু শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এই পাতির লেবুটা আমি এরকম চিপে রসটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে দিলাম পাতিলেবুর রসটা। এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর আসছে। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে দেবো। মোটামুটি হয়েই গিয়েছে। এখন আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে এরকম নাড়াচাড়া করে আরও 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখেন অনেক সুন্দর হয়েছে। এই রেসিপিটা কিন্তু অনেক হেলদি, বাচ্চাদের জন্য, বড়োদের জন্য, বয়স্কদের জন্য, সবার জন্য অনেক ভালো, অনেক হেলদি। আর এই রেসিপিটা অনেকেই অনেক ধরনের বানায়, কিন্তু এরকম একবার বানিয়ে খাবেন, ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে একটু উৎসাহ করে দেবেন আমাকে। ওইটা আমি একটা বোলের মধ্যে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর লাগছে। প্লিজ লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলো বাই বাই, টেক কেয়ার।